এই দেখেন স্টার্ট হয় না, বন্ধ হয়ে গেছে, আবার বন্ধ হয়ে গেছে। একটা এফআই বাইক এরকম বন্ধ হয়ে যাবে, আবার বন্ধ হয়ে গেছে। এটা কোনো কথা? এটা কোনো কার্বোরেটর বাইক নাকি এফআই বাইক? গতকালকের ভিডিওতে একজন আমাকে হাফ প্যান্ট পরা দেখে ওইটা গ্রামীণ চেক টাইপের, তো ভাবছে যে আমি লুঙ্গি পরছি। আসলে মেইন কথা যেটা, আমি লুঙ্গি আমার লাইফে পরি নাই। মানে আমি লুঙ্গি আসলে পরতে পারি না। লুঙ্গি আমার মনে হয় যে এটা যখন তখন খুলে যেতে পারে, অভ্যাস না থাকলে যেটাই হয়। যদিও বাংলাদেশের লুঙ্গি অনেকেই পরে, বাট আমি লুঙ্গি পরতে পারি না। আর আরেকটা ব্যাপার হচ্ছে, গতকাল ভিডিওতে আমরা যে দুই ফোনের কম্প্যারিজন টাইপের যে ভিডিওটা দেখাইছি, এখানে একটা ঝামেলা ছিল। আইফোনে একটা ব্যাপার আছে, ওটা হলো আইফোনের নিজস্ব একটা কালার আছে যেটা এইচডিআর টাইপের। কিরে, আমার কি কোনো মোচ উল্টায় আছে নাকি? কেমন আনইজি লাগতেছে। এইচডিআর টাইপের একটা মুড আছে, অ্যান্ড ওই এইচডিআর টাইপের মুড হচ্ছে আইফোনে যদি আপনি এডিট করেন বা আইফোনের কোনো সফটওয়্যার এডিট করেন অথবা অন্য কোনো জায়গায়ও যদি এডিট করেন, যদি আপনি কালার প্রোফাইলটা ওই প্রোফাইলে এডিট করেন তাহলে ঠিক আছে, কিন্তু যদি অন্য কোনো ক্যামেরা অ্যাড থাকে তাহলে ঝামেলা আছে। এই কারণে ওইটা একটু চেঞ্জ করে নেওয়া লাগে। এটা খুব কঠিন কোনো মানে অপশন না। আমি জাস্ট একটু আপনাদেরকে ওই জিনিসটা একটু শেয়ার করি, তাহলে হয়তো আপনাদের জন্য ইজি হবে। কারণ এটা নট অনলি আমার, অনেকেরই এই ঝামেলা হচ্ছে। একবার আমার ফোনে মাইক পাচ্ছিল না, তখন অন্য মুন্না ভাইয়ের একটা ফোন থেকে আমি একবার ভিডিও করছিলাম, তখন এই প্রবলেমটা হয়েছিল। আইফোনে এই প্রবলেমটা অনেকেরই হইতে পারে, এই কারণে শেয়ার করা। আইফোনের সেটিংয়ে যাবেন, সেটিং থেকে যেটা করবেন সেটা হলো ক্যামেরাতে যাবেন। মানে সেটিংসের যেই ওইটা আইকনটা, ওখান থেকে ক্যামেরাতে যেতে হবে। আমি বলে দিতেছি আসলে স্ক্রিন রেকর্ড দিয়ে এখন। আচ্ছা, আমি স্ক্রিন রেকর্ড দিয়েই দেখায় দিই, তাহলে জিনিসটা ভালো হবে। ফার্স্ট অফ অল হচ্ছে আমরা স্ক্রিন রেকর্ড শুরু করব। অ্যান্ড স্ক্রিন রেকর্ড শুরু হওয়ার পরে এই যে সেটিংয়ে যাব, সেটিংয়ে গিয়ে আমরা খুঁজবো হচ্ছে ক্যামেরা। ক্যামেরাতে গিয়ে আমাদের যেটা খুঁজতে হবে ওইটা হচ্ছে ফরম্যাট। আমরা ফরম্যাটে যাব, ফরম্যাটে গিয়ে দেখবো এই যে উপরে দেখেন হাই এফিসিয়েন্সি আছে, আর মোস্ট কম্পিটেবল আছে। মোস্ট কম্পিটেবল আসলে এই ওয়ার্ডগুলোর সাথে আমরা পরিচিত না, এই কারণে এরকম হয়। যদি হাই এফিসিয়েন্সিতে এইভাবে দিয়ে রাখেন তাহলে হচ্ছে ভিডিও ভালো হবে, আইফোনে ভালো দেখতে পারবেন, আইফোনে এডিট করলেও ভালো পাবেন, আপলোড দিলেও ভালো পাবেন যদি ওটা আইফোন থেকে করেন। কিন্তু আপনি এই মোস্ট কম্পেটেবল যেটা, এটাতে যদি দিয়ে রাখেন তাহলে যে কোনো সফটওয়্যারে যে কোনো জায়গায় আপনি এটা ইউজ করেন, অন্য ক্যামেরার সাথে ইউজ করেন, তাহলে কালারটা ভালো পাবেন। আমি যেটা করছি এখন হচ্ছে আমাদের যেই 17 Pro Max ওইটাকে এখন এই অপশনে দিয়ে রাখছি। অ্যান্ড আগের ভিডিওটা এমন বাজে ছিল, মানে এমন বাজে ছিল মনে হচ্ছে যে বার্ন হয়ে যাচ্ছে সব কিছু। দেন আমার যেটা করতে হয়েছে ওইটাকে প্রিমিয়ার প্রোতে নিয়ে, দেন প্রিমিয়ার প্রোতে একটা অপশন আছে কালার প্রোফাইল চেঞ্জ করা যায়। চেঞ্জ করলে ওটা অত ভালো হয় না। এটা 706 বা এরকম একটা প্রোফাইল, ওই প্রোফাইলে দিলে এটা কিছুটা ঠিক হয়, কিন্তু তারপরে ওরকম ঠিক হয় না। কারণ আমার ভিডিওটা ম্যাট হয়ে গেছিলো, কীরকম যেন ম্যাটা টাইপের, শার্পনেস নাই, কীরকম মনে হচ্ছে যে স্কিন গ্লো করতেছে, এই টাইপের একটা অপশন হয়ে গেছিলো। যাই হোক, এখন মোটামুটি হয়তো ঠিক আছে। আমি এখন ছোট্ট একটা ফুটেজ ওটা থেকে চেক করব যে ঠিক হয়েছে কিনা, দেন আমরা আজকে বাইকের ভ্লগ করবো ইনশাআল্লাহ। আজকে হচ্ছে 14ই ফেব্রুয়ারি, পয়লা ফাগুন, এবং হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে টু অল। আচ্ছা, এই হচ্ছে আমাদের 17 Pro Max, অ্যান্ড আজকের কালার প্রোফাইল এই যেটা বলছিলাম ভুলে গেছি এখন নাম এটাতে। তো এইখানে হচ্ছে আমাদেরকে এরকম দেখা যাচ্ছে। আর একটু আগে আমি যে ফ্রেমে ভিডিও করছি, এই ক্যামেরা থেকে ভিডিও করছিলাম, অ্যান্ড পেছনে এই ফ্রেমটা আপনারা দেখতে পাইছেন। এই হচ্ছে রোদ ছাড়া, আর যদি আমরা রোদ আনি তাহলে এরকম হয়। মানে এই হলো আজকের কাহিনী। এখন আজকের ফুটেজ কীরকম হইতেছে, বার্ন হইতেছে কিনা জানি না। আর আমি নর্মালি যে ফ্রেমটা থেকে এর আগে ভিডিও করতাম ওই ফ্রেমটা হচ্ছে এইটা। অ্যান্ড এই ফ্রেমে কীরকম কী লাগতেছে, আশা রাখি আজকে ঠিক হয়ে গেছে। হইলে তো ভালো, তা না হলে অন্যান্য সেটিংসগুলো আমার চেক করতে হবে। অ্যান্ড চেক করে আমার লাইনে তো এটাকে আনতেই হবে, কারণ আগামী কালের পরে পরশু হচ্ছে আমার প্রফেশনাল শ্যুট আছে, এবং আমি চাচ্ছি ওই শ্যুটটা আমি আমার এই 17 Pro Max যেটা, এটা দিয়ে করব। তাহলে আশা রাখি ফুটেজ ঠিক হয়েছে, আর আশা রাখি আপনাদের হেল্প হয়েছে এই ফুটেজটা। মানে এই জিনিস এভাবেই সলভ করতে হয়, অনেকেরই এই প্রবলেম থাকতে পারে, এভাবে জাস্ট সলভ করে নেবেন। দেখছেন হাতে কি এগুলা? এগুলো হচ্ছে, আরে লিফট, লিফট খোল। আরে এটা না, এটা দেখ খোল।
আবার অন্য ফ্লোরে না চলে যায়। এগুলা হচ্ছে ওটস অর্ডার করছিলাম অ্যান্ড ওটস নিয়ে এই যে ফিরতেছি। দাঁড়ান এগুলা দেখাইতেছি, এগুলা কিসের ওটস অ্যান্ড ক্যান নিছি। ওকে, এটা হচ্ছে ওটস মিল, এটা ওটস একটু ছোট সাইজের। আর আমি এর আগে খাইতাম হচ্ছে এইটা কুইকারের যে এটা কোন দেশ যেন ছিল, দুবাইয়ের ওটস ছিল। এটা বেশ বড় বড়ই ছিল। এটা 1350 বা 1400 বা 1250 এরকম টাকা দিয়ে কেজি কিনছিলাম। অ্যান্ড ওটস মিল যেটা এটা হলো ভিটা কেয়ারের, কোনো জায়গায় কি লেখা আছে কিনা, যাই হোক ভিটা কেয়ার এটা ইম্পোর্ট করে। অ্যান্ড এই যে আরও দুইটা আনছি, এটা শেষ অলমোস্ট। এই দুইটা আজকে ফারহান ভাই দিল, উনি হচ্ছেন ভিটা কেয়ারে আছে। আর গিফট স্বরূপ আমাকে একটা বাংলাদেশ টিও দিছে, গোল্ড লেভেল টি, এই যে ভিটা কেয়ার লেখা আছে। অ্যান্ড এই ভিটা কেয়ারের সাথে আমার পরিচয়টা আসলে একদিনের না, মোটামুটি আমি হচ্ছে ভিটা কেয়ারের পেস্ট দিয়ে দাঁত ব্রাশ করি, ভিটা কেয়ারের চা আমি খাই। যদি দেখাই, এই যে দেখেন এখানে চাও আছে ভিটা কেয়ারের, মানে ভিটা কেয়ারের অনেক প্রোডাক্টই আমি খাই। অ্যান্ড এই ব্র্যান্ডটা খুব ভালো। মানে আপনারাও চাইলে ভিটা কেয়ার ওনাদের অনলাইন পেজ আছে, যেখানে অনলাইন থেকে আপনি চাইলে অনেক কিছু অর্ডার করতে পারবেন। আমি জানি না ওনারা কি কি প্রোডাক্ট বানায় বা কি কি প্রোডাক্ট আনে ইম্পোর্ট করে, তবে ওটসটা অনেক বেশি ভালো। যারা স্বাস্থ্য সচেতন, যারা ফাইবার সহ হচ্ছে কার্বোহাইড্রেট নিতে চান, তারা এই ওটসটা ট্রাই করতে পারেন ভিটা কেয়ারের। মানে আমার কাছে এটা খুবই ভালো লাগছে, এটা গুড। অ্যান্ড এই চাটা বললো ভাই ভালো হবে, অ্যান্ড এটা আজকে থেকে একটু খাবো আর কি। জাস্ট গরম পানিতে একটু চা বয়েল করে দেন, আমি তো চিনি টিনি খাই না, দেখা যাক কেমন কি। চলেন, যেহেতু আজকে ভ্যালেন্টাইন ডে, চলেন আমরা একটু রাস্তাঘাটে বের হয়ে দেখি কিরকম চলছে ভালোবাসা। আজকে 72 ঘন্টা পর মোটরসাইকেলের কাছে আসলাম। দুইটার একটু আগে স্টার্ট দিছিলাম, কোল স্টার্ট দিয়ে দেন আবার ঢেকে রাখছি। অ্যান্ড এই মশাইকে স্টার্ট দেয় নেই, ও 72 ঘন্টা বসেই ছিল। সাইকেল নিয়ে ঘুরছি, এই দেখেন স্টার্ট হয় না, বন্ধ হয়ে গেছে, আবার বন্ধ হয়ে গেছে। একটা এফআই বাইক এরকম বন্ধ হয়ে যাবে, আবার বন্ধ হয়ে গেছে। এটা কোনো কথা? এটা কোনো কার্বোরেটর বাইক নাকি এফআই বাইক? দেখেন আমি এখন পিক আপ করবো, এখন আর বন্ধ হবে না। কোনো এফআই বাইক এভাবে পিক আপ করে স্টার্টে রাখতে হয় ভাই, এটা ওকে বিশ্বাস করতে হবে, যেখানে এটার মধ্যে সিম আছে। মানে এটা নাকি সব বাইকে এই প্রবলেম হচ্ছে, আবার বন্ধ হয়ে গেছে। ব্যাস এবার মনে হয় অ্যাডজাস্ট হয়েছে। ভাই কোনো এফআই বাইকে এরকম প্রবলেম আমি ভাই দেখি নাই। এফআই বাইকের সিস্টেম হচ্ছে, যখন বাইকটা স্টার্ট করবেন আরপিএমটা অনেক হাই থাকবে, অ্যান্ড তারপরে এসে এটা লোতে, যেটা এটার আইডিয়াল, ওইখানে এসে সেট হবে। আর এই মশাই স্টার্ট দিলে নামতে নামতে নেমে যায় বন্ধ হয়ে যেতেছে। অ্যান্ড আরপিএম তো একটু কম মনে হইতেছে, 1200 1100 এরকম মনে হইতেছে। এটা এফআই বাইকে তো আরপিএম 1400-র নিচে নামার কথা না, বাট এরকম কেন হইতেছে? বা বাজাজ তোমাদের এই সমস্ত জিনিসগুলো সলভ করা উচিত, তা না হলে মার্কেটে সার্ভাইভ করাটা তোমাদের জন্য কষ্টের হয়ে যাবে। তোমরা পাওয়ার দিচ্ছ, বাট পাওয়ারের সাথে সাথে আরও কিছু ব্যাপার দরকার যেটা তোমরা দাও নাই। বাচ্চারা এখানে সাইকেল চালায়, সাইকেলগুলো এখানে পার্ক করে রাখছে মোটর সাইকেলের সাথে। ফিউচার বাইকার রেডি হচ্ছে এখানে। যাক চলেন, আজকে দেখি ভালোবাসা দিবসে রাস্তাঘাটে কীরকম ভালোবাসা চলতেছে। সময় 1:34, এখনও পর্যন্ত ভালোবাসা অবশ্য ঘরে ঘরে, বাইরে বের হয় নাই। বাইরে বের হইতে সম্ভবত আর একটু সময় লাগবে। মূলত এই ভ্যালেন্টাইনের পরে একটা অ্যাপোস্ট্রফি এস আছে, তার মানে হচ্ছে ভ্যালেন্টাইনের জন্য এই দিনটা বরাদ্দ করা হয়েছে। এটার পেছনে কারণ হচ্ছে এই ভ্যালেন্টাইনের একটা লাভ স্টোরি আছে। এই স্টোরি বেস এই দিনটার নাম ভ্যালেন্টাইন্স ডে করে দেন এটারে স্পেশালি ভালোবাসা দিবস করা হয়েছে। কারণ ভালোবাসার জন্য হচ্ছে ভ্যালেন্টাইনকে মেরে ফেলা হয়েছিল মেবি, এরকম কিছু একটা। ঘটনাটা আমিও যে খুব ভালো জানি আসলে তা না, এ হলো ব্যাপার। তো আসলে ওই লোকের উপর উদ্দেশ্য কইরা আপনারা এই দিনে যে রুম ডেট হাবিজাবি কইরা ফেলবেন, ব্যাপারটা এরকমও হওয়া মনে হয় উচিত না। আসলে একটা মর্মান্তিক কাহিনী এগুলা, ওই লাইলি মজনু যেমন কাহিনী ঠিক ওই রকম। তবে ভ্যালেন্টাইনের কাহিনীটা হচ্ছে একটা রিয়েল কাহিনী, এটা কোনো বানোয়াট কাহিনী না আর কি। এই জন্য ওনার
ওনার নামে একটা দিন করা হয়েছে, কিন্তু এটা ওরকম কোনো সরকারি ছুটি বা এরকম কিছু না, জাস্ট ভালোবাসার নামে একটা আলাদা দিন রাখা হয়েছে। তো প্রত্যেকটা মানুষের ভালোবাসা প্রত্যেকটা দিনেই হওয়া উচিত, এই একদিনেই খালি ভালোবাসবেন একদম মানে সেই গলায় গলায় লেগে থাকবেন, বাকি দিন খবর থাকবে না, এরকম হওয়াটাও আসলে উচিত না। ভালোবাসা হওয়া উচিত প্রত্যেক দিনের জন্য একই রকম, তাই না? ভালোবাসতে হবে সব সময়, যাকে যার ভালো লাগে তাকে তার ভালোবাসতে হবে, এই হলো ব্যাপার। আসলে রিয়েল ভালোবাসা ডিফারেন্ট জিনিস। এটা একটা কথা আছে, ভালোবাসা তখনই পূর্ণতা পায় যখন ওইটা আসলে পূর্ণতা না পায়, মানে যে ভালোবাসাটা পূর্ণতা না পায় ওইটাই মনে হয় যে সত্যি। পূর্ণতা পেয়ে গেলে যে কোনো জিনিস আমরা পাইলে ওটার একটু সস্তা মনে করা শুরু করি। অ্যান্ড প্লাস পহেলা ফাল্গুন মানে হচ্ছে শীতকাল শেষ অ্যান্ড বসন্তকাল শুরু। এখন 15 দিন খুব সুন্দর ওয়েদার পাবো আমরা, এবং তারপর শীতের আমেজটা হলো ফুলফিল শেষ হয়ে গরমের একটা আমেজ চলে আসবে। অ্যান্ড সামনে একটা খুব বাজে দিন আসতেছে, তারপরে হচ্ছে আবার বর্ষা, বৃষ্টি। বৃষ্টি যদিও সুন্দর, বাট বৃষ্টির সিজনটা কাদা কাদা এই সেই। যাক 60 ফিট রাস্তা ঠিক আছে, এটা একদিকে ভালো। অ্যান্ড আমি মূলত ভালোবাসা করতে বেরোই নাই ভাই, কিছুই নাই। দেখেন ফুলের দোকান, ভালোবাসা দিবস উপলক্ষে ফুলের দোকান বসে গেছে, দামি দামি ফুল বিক্রি হইতেছে। 5 টাকার গোলাপ 50 টাকাও বিক্রি হবে আজকের এই দিনে, এই হলো অবস্থা। তবে ভালোবাসার কোনো ছেঁড়াফোঁটা এখানে দেখতেছি না, কোনো হলুদ শাড়ি লাল শাড়ি কোনো কিছু এখানে দেখতেছি না। আর আমিও ওই যেটা বললাম, ভালোবাসতে বের হই নাই ভাই, আমি বের হইছি হলো আমার নিজেকে ভালোবাসতে। কারণ আমি এখন জিমে ঢুকবো আর নিজে ফিট থাকার জন্য একটু এক্সারসাইজ করব। মেন কথা হচ্ছে নিজেকে ভালোবাসি আমি, এই জন্য নিজের জন্য নিজে এক্সারসাইজ করি। কিন্তু এখানে গাড়িটা এমন জায়গায় রাখছে, এখন তো আমার পার্ক করাই টাফ হয়ে যাবে। আমি যদি এইটুক জায়গার মধ্যে ঢুকাই, এই ট্রাক চলে গিয়েছে, আমি চাইলে এখানেই রাখতে পারবো। সাব্বাস, শেষ তো, ট্রাক চলে গেছে, পার্কিং খালি হয়ে গেছে, শান্তি। আমি এখানে রেখে দেই। ভাইয়া কি অবস্থা, ভালো আছেন? হ্যাঁ, ও হ্যাঁ হ্যাঁ, রাতে আসতেছি, রাতে আসবো। হ্যাঁ চলেন একটু জিমে যাই, একটু জিম টিম করি, দেন আসতেছি আবার। এই 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 লিফট লিফট লিফট, জাস্ট না, খোল 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 খোল। এই এক আজব লিফট, দেখেন এই পাশেও দরজা, এই পাশেও দরজা। খোলার পরে দুই দিক দিয়ে দরজা এরকম হয়ে যায়। আমি তো কলই দেই নাই। জি ফর গ্রাউন্ড, এটা কি জি দিলাম নাকি? হ্যাঁ জি দিছি। হ্যাঁ, জিমের কাজটা শেষ, বেরিয়ে যেতেছি। জিমের নিচে ডিমের দোকান আছে, কিন্তু আমি ডিম খাই না, মানে ডিম আমার অভক্তি লাগে। আচ্ছা আইসা পড়ছে। এই লিফটটা খুব ফাস্ট, অল্প সময়ে চলে আসে। চিচিং, দেখেন এখান দিয়েও খুলবে অ্যান্ড এখান দিয়েও খুলবে, দুই সাইড দিয়ে খুলে যাবে। আর নিচে বাইকস অ্যান্ড বাইকস, ওই যে আমার বাইকসটা ওইখানে উঠে দিয়ে আছে। এই উঠিস না উঠিস না উঠিস না, খোল খোল খোল। কোনটা কোনটা? এটা উঠিস না উঠিস না। চলেন আবার মোটো ভাই জায়গা, খাওয়া দাওয়া করি, কাজে দেব। বিসমিল্লাহির রহমানির রহিম। একটু বাইক ফেরিতে আসছিলাম, বাইক ফেরিতে আর ঢুকি নাই, আরেক সময় বাইক কালেকশন দেখাবো না। তবে ভরপুরই মনে হইতেছে, ভেতরে অনেক বাইক, আর রাস্তাঘাট এখনো ভরপুর হয় নাই। আসলে বাণিজ্যিক এলাকা, 60 ফিটটা হচ্ছে বাণিজ্যিক এলাকা, যে কারণে ওরকম মানে লোকজন ঘুরতে তো এখানে আসে না, রেস্টুরেন্ট বা ওরকম ব্যাপার স্যাপারগুলো এখানে নাই। তবে সন্ধ্যার পরে আশা রাখি 60 ফিটের যে পেছন পাশটা, 10 নম্বরের সাইডে যে পাশটা পড়ছে, ওই পাশে আবার একটু ভিড়ভাট্টা হবে। আর এদিকে আগারগাঁয়ে তো আশা রাখি যে তুমুল ভিড়ভাট্টাই হবে, এরকমটাই মনে হইতেছে। ফুলের দোকানে টুকটাক ভিড় দেখলাম। চলেন যেতে যেতে দেখি সামনে কি অবস্থা। প্রয়োজনে আমরা এমনও হইতে পারে আগারগাঁয়ের দিক থেকে হয়তো একটা চক্কর দিয়েই আসতে পারি। আজকে ভালোবাসা দিবসের একটা ভালোবাসাপূর্ণ রাইড, এটা তো হইতেই পারে। অ্যান্ড শহরে আজকেও লোকজন যে খুব আসছে তা না, দেখেন রাস্তাঘাট কিন্তু মোটামুটি ফাঁকাই দেখা যাইতেছে, ওরকম আহামরি ভিড় না। নর্মালি 60 ফিট এতটাও ফাঁকা এমনিতে থাকে না, আজকে যতটা ফাঁকা দেখতেছি। ইলেকশনের পরে হচ্ছে আজকেই প্রথম বাইক লিগালি চলতেছে, যদিও কালকে সন্ধ্যার পরে বা বিকেল থেকেই বাইক বের হয়ে গেছে অনেক, বাট আজকে হচ্ছে রাত 12টার পর থেকে, তো আজকে সকাল থেকে লিগালি চলতেছে। আর অনেকেই বাইক নিয়ে যারা ঢাকার বাইরে গেছে, ওরা দেখা গেছে আজকে রওনা হয়েছে, এসে হয়তো বাসায় ঢুকে গেছে। জ্যাম হবে হচ্ছে পয়েন্টগুলাতে, ঢাকায় ঢুকার যে পয়েন্টগুলা, যেই জংশন না কি বলে ওগুলাকে, মানে ওয়াই জংশন টাইপের যে থাকে, ওই সমস্ত জায়গাগুলাতে হচ্ছে সিগন্যালগুলাতে একটু ভিড়ভাট্টা হবে। তবে ভালোই লাগে, মানে শহর যখন ফাঁকা হয় সীমিত সময়ের জন্য, সেটা ঈদে হোক বা ইলেকশনের জন্য হোক বা যাই হোক, এই ব্যাপারটা ইন্টারেস্টিং, মানে মজা লাগে। কিন্তু আসলে এরকম রেগুলার ফাঁকা হইলে আবার ওটা রিস্কি হয়ে যাবে। শহরে আমরা যারা থাকি, অনেক লোকজনের মধ্যে থেকে অভ্যাস, আমরা আসলে আমরা আসলে এই একদম খালি শহরে খুব বেশি দিন সার্ভাইভ করতে আমাদের ভালো লাগবে না। দেখা যাবে 2 দিন 4 দিন 5 দিন 10 দিন, এই কোরবানির সময় তো 8-10 দিন ফাঁকা থাকে, লাস্টের দিকে একটু কেমন কেমন লাগে যে আরে ধর কিরকম শহর এত ফাঁকা হইলে কি চলে।
যাক চলেন, এত দূর যেহেতু আসছি আগারগাঁও থেকে একটা চক্কর দিয়েই আসি, দেখি কি অবস্থা চলতেছে ওইদিকে। বসন্ত আসতে না আসতে হলুদ 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 ফুল অ্যান্ড লাল হলুদ ফুল, সব ফুল টুল কিন্তু দেখছেন ধরা শুরু হয়ে গেছে। হলুদের সাথে বসন্তের একটা ব্যাপার স্যাপার আছে, লাল হলুদ মানে বাসন্তী কালারের যে ব্যাপারটা, লাল আর হলুদের মিক্সের যে ব্যাপারটা ওইটার সাথে। তবে একটা জিনিস বুঝতেছি যে এখানে অতটাও লোকজনের ভিড় নাই, কারণ হচ্ছে নির্বাচনে ছুটিতে সবাই বাড়ি গেছে। দেখেন চটপটির দোকান টোকান আছে বাট ফাঁকা, ওরকম আহামরি ভিড় ভাট্টাটা কিন্তু হয় নাই। আর দোকানপাটও সব আসলে ওইভাবে খুলে নাই, হিসাবে 4:17 বাজে। অনেক দোকানপাটই খুলে যাওয়ার কথা ছিল এই টাইমের মধ্যে, বাট সব দোকান উপরে উঠায় রাখছে বা লাস্ট 3-4 দিনের একটা ক্লোজিং চলছে, এখানে বন্ধ ছিল, এজন্যই আসলে এই অবস্থা হয়ে গেছে। ওই ভাবটা নাই এবারের বসন্ত বা এবারের ভ্যালেন্টাইন্স ডেটা ওরকম আহামরি জমে নাই। যাক, যেহেতু জমে নাই সেহেতু রাস্তা ফাঁকা আছে, আর যেহেতু রাস্তা ফাঁকা সেহেতু আমরা একটু শান্তিতে বাইক রাইড করতে পারবো আজকে। তবে বাইকাররা আছে এই একটা রোডে আসলে প্রচুর, ওই যে হেলমেট ছাড়া অ্যান্ড একটু উগ্র টাইপের বাইকার বেশি দেখা যায়, এটাই হলো সমস্যা। আর আরেকটা সমস্যা আছে, এই গাছগুলার ফাঁক ফোকর থেকে কুকুর বের হয়ে অনেক সময় দৌড় দেয়, বিড়াল কুকুর, অনেক অ্যাক্সিডেন্ট হয় এই রোডটার মধ্যে। এই বিড়াল কুকুরের সাথে ধাক্কা খেয়ে অনেক ধরনের অনেক অ্যাক্সিডেন্ট হয়, এবং আমিও এই রোডে বাইক রিভিউর সময় যখন চালাই বেশ কয়েকবারই কুকুর টুকুর আমার সামনে পড়ছে, দু একটা, চাকার সাথে লাগে নাই কখনো বাট পড়ছে। এই একটা রিস্ক এই রোডের মধ্যে আছে। তবে মেলা মেলা একটা ফিল কিন্তু এই যে রেডি হচ্ছে ভালোবাসা দিবস অ্যান্ড এই যে এটারে কি বলে পহেলা ফাল্গুন উপলক্ষে, এখানে আছে মেলা মেলা সেই ফিলটা, এগুলো সব উঠায় নিয়ে গেছিলো। এই যে একটা ঘুষির মেশিনও আসছে, হিট টু উইন। হিট টু উইন, জিতলে কি পাবে? নিজের টাকা খরচ করে ঘুষাঘুষির আসলে মানে হয় না কোনো। ছোটোখাটো একটা দেখেন মেলার মতো কিন্তু পরিবেশ এইখানে, ভাল লাগে না? বেশ সুন্দর লাগে, বেশ আনন্দ উৎসবপূর্ণ একটা এলাকা লাগে। তবে বোঝা যাচ্ছে সন্ধ্যার পরে একটু হলেও ভিড় হবে, এবং এই ভিড়টা হয়তো রাত 11-12টা পর্যন্ত চলবে। যদি আসি তাহলে ভিডিও লাস্টে শেয়ার করে দেবনি আপনাদের সাথে। আর নির্বাচন কমিশনের যে জোট ঝামেলা এখনো পর্যন্ত আছে কিন্তু, দেখছেন লোকজন, পুলিশ পাহারা, এগুলো এখনো পর্যন্ত আছে। তবে আগের চেয়ে অনেক শিথিল হয়েছে। প্রথম দিকে যে অবস্থা হয়েছে এখানে, যে আনসার ক্যাম্প ট্যাম্প করে একাকার অবস্থা, প্রথম দিকে তো ঢুকতেই দেয় নাই, মানে এই রোডটাই পুরো ব্লক করে দিচ্ছিল একদম, ওই মাথা থেকে সব কিছু। বাট আজকে ইসলামিক ফাউন্ডেশন বা এদিকে পর্যটন যে কেন্দ্র, এদিকে ঢুকা যাইতেছে। যাক, আমরা আজকের ভিডিও আর বড় করব না। আমি এক্সারসাইজ করে বের হয়েছি, অ্যান্ড বের হয়ে হচ্ছে এখন ক্ষুধা লাগছে। এখন মেইন কাজ হচ্ছে আমার খাওয়া দাওয়া শেষ করে তারপরে বাকি প্ল্যান। বাসায় কিছু সবজি টবজি কেনা আছে, ওগুলোও রাতে রান্না টান্না করবো, ওগুলোও খাইতে হবে। ভাই আসতেছে উল্টা, এবং এক একজন এক এক দিক থেকে আসতেছে। উল্টা যাওয়াটাই মনে হইতেছে ওদের কাছে বাহাদুরি, মানে যে যেমনে পারতেছে উল্টা ঢুকতেছে। একটু সাইড করে যে ঢুকবো ব্যাপারটা তা না। যাক, তাহলে আমরা এই ভিডিওটা থেকে আজকে এখানে বিদায় নিয়ে নেই। হোপ রাখতেছি আজকের এই ভিডিওটা আপনাদের ভালো লাগছে। যদি ভিডিওতে ছোটো কোনো কিছু ভালো লাগে ছোট্ট করে একটা লাইক দিয়ে দেন। চ্যানেলে যদি নতুন হন প্লিজ সাবস্ক্রাইব বাটনটা চাপ দিয়ে হয়ে যান আমাদের ফ্যামিলি মেম্বার। জানাবেন কে কোন জায়গা থেকে ভিডিও দেখছেন, আর যতক্ষণ পরবর্তী ভিডিও নিয়ে আবার আমি না আসতেছি ততক্ষণ ইনশাআল্লাহ আমরা থাকবো ভালো, আমরা থাকবো সুস্থ, এবং করতে থাকবো ইনশাআল্লাহ। Chill bro. Check the mic and make sure it sound right, boys.